এই ভিনেশ চ্যানেল, অর্থাৎ মধ্যরাতে খবর চলে গিয়েছিল ভাইপোর কাছে যে হিজ বিং অ্যারেস্টেড, কেন কপিলের কাছে খবর চলে এসেছে এবং সার্বিকভাবে সেই ভোরবেলা তাকে 10 দিনের কাস্টাডি দেওয়াতে প্র্যাকটিক্যালি ওই পাতিয়ালা হাউস কোর্টে সিব্বাল কিংবা সিঙ্গিতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ ভাইপো কিন্তু পেলেন না। এবং আমি এবং বললাম এই কারণে যে নর্মালি যাদের গ্রেফতার করা হয় তাদের সেই রাতেই কোর্ট খুলিয়ে সারা রাত একজন জজ সাহেবকে বাড়িতে কোর্ট রুম তৈরি করে সওয়াল শুনানি পর্ব করে এবং তার কাছ থেকে রায় আদায় করে ইডি অফিসার হচ্ছে, এরকম সচরাচর হয় না। এই ঘটনায় সেটা ঘটলো এবং বিচারকরা তাকে জেলে দিয়ে দিল। বাড়িতে সওয়াল হচ্ছে, দুটো ইন্টারেস্টিং সওয়াল আমার মনে হয়েছে আপনাদের বাংলা ভাষার দর্শকদের জানিয়ে রাখবেন। এগুলো দিয়ে সোকল প্যান্ট করা ঘন্টাখানেক মিডিয়া কোনো আলোচনা করে না। এই লোকটি যিনি দিনেশ চ্যানেল, তিনি কিন্তু মাঝে মাঝেই ভারতবর্ষের বাইরে যান। ফলত স্বাভাবিকভাবে এরকম এক নোটোরিয়াস এলিমেন্ট ইডির চোখ, যিনি তারপর 10 দিনে হেফাজতে পেলেন। এক, 2 নম্বর হচ্ছে দিনেশ চ্যানেলের যিনি আইনজীবী ছিলেন তিনি কি সহায় করেছেন, সেটাও খুবই বাকি। আমার সঙ্গে এটা আসা উচিত, এটা ইডির অধীনে আসা উচিত নয়। যিনি পাতিয়ালা হাউস কোর্টে দিনেশ চ্যানেলের আইনজীবীদের সহায় করেছেন, তার লজিকটা ছিল এইটা যে আমার মতটাতে তদন্ত করে। এটা কিন্তু খুব যুক্তিগ্রাহ্য একটা ব্যাখ্যা পরিষ্কার বলছে যে যে কোনো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে টাকা নয় ছয় হয়,